বন্ধুরা, আমি একটা নতুন রান্না নিয়ে আজকে চলে এসেছি। আজকে করব মটন কষা। সেজন্য আমার লাগবে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা। এগুলোকে আমি আগে পেঁয়াজটা কাটবো আর রসুন আদা বেটে আসছি। এবার মটনটাকে ম্যারিনেট করব। 2 চামচ দই দিলাম, 2 চামচ আদা রসুনের পেস্ট দিলাম, লবণ দিলাম 1 চামচ, হলুদ দিলাম 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 2 চামচ, আর একটু সর্ষের তেল দিলাম। দিয়ে এবার ভালো করে এটা মাখতে হবে। মেখে এবার আধা ঘন্টা এটা রেখে দিতে হবে। এবার আমি আধা ঘন্টা এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। বন্ধুরা, আমি শুকনো খোলায় একটা মশলা ভাজবো। তার মধ্যে পড়বে তেজপাতা 2টো, শুকনো লঙ্কা 2টো, এলাচ 2টো, একটা স্টার আনিস, 3-4টে লবঙ্গ, কিছুটা জিরে, ধনে, দারচিনি 2টো, আর একটা জয়ত্রী। শুকনো খোলায় যেই মশলাগুলো আমি ভাজলাম ওগুলো আমি এবার একটু বেটে নিচ্ছি। এবার গ্যাস জ্বালালাম, এবার তেল দেব। তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার ওই যে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এবার এই পেঁয়াজটাকে ভাজতে হবে, খুব ধৈর্য ধরে পেঁয়াজটাকে অনেকক্ষণ ধরে এটা ভাজতে হবে। এবার আদা রসুন যেটা আমি বেটে রেখেছিলাম সেই আদা রসুনটা দিয়ে দিলাম। দই আর শুকনো লঙ্কা একসাথে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একসাথে করে দিচ্ছি। এবার স্বাদ অনুযায়ী লবণ দেব। এবার মশলাটা পুরো দেখুন কষা কষা হয়ে গেছে, তেল ছাড়ছে। এবার আমি মটন যেটা আমি আধা ঘন্টা ধরে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা পুরোটা দিয়ে দিলাম। দেখুন আমার মাংসটা কষানো হয়ে গেছে, এই যে তেল ছাড়ছে, দেখুন এই যে তেল ছাড়ছে। এবার আমি আস্তে আস্তে গরম জল করে রেখেছি, সেই গরম জলটা আস্তে আস্তে ছাড়ছি। অল্প অল্প করে দেব, হ্যাঁ। এইটা আবার একটু শুকোবে, তারপরে আবার আরেকবার দেবো, 2বার দেবো আমি জলটা। এই জলটা মশলার সাথে শুকিয়ে যাক, তারপরে আবার দেব। দেখুন প্রথমবারে যে জলটা দিয়েছিলাম পুরো শুকিয়ে গেছে। এবার আবার জলটা দিচ্ছি। এবার আবার এভাবে নেড়ে নেড়ে শুকাবো। এই দেখুন শুকিয়ে গেছে। এবার আমি যেই শুকনো খোলায় যেই মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম। প্রায় 2 চামচ মতো, ছোটো চামচের 2 চামচ মতো দিয়ে দিলাম। দিয়ে এবার পুরোটা মিশিয়ে দেব। মিশিয়ে
এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এই যে এবার আমি ঢাকনাটা খুলছি, খুলে এবার আমি পুরোটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলাম, এবার সার্ভ করব। আমার মটন কষা হয়ে গেল। ধন্যবাদ।